যখন পৃথিবীর মানুষের গড় আয়ু ছিল 40 থেকে 45 বছর, 50-এর উপরে বেঁচে থাকা মানব জীবনের ছিল একটি বিরল ঘটনা। তখন চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন 51 বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র 20 বছরের মধ্যে তিনি ভূমিলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত সাম্রাজ্যকে প্রধানত করেছিলেন, যত রাজা মহারাজাদের নাকে খদ খাইয়েছিলেন, তার আগে বা পরে তা আর কেউ পারেননি। আলেকজান্ডার, সিজার কিংবা নেপোলিয়নদের মতো দিগ্বিজয়ী যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি, চেঙ্গিস খান তার চেয়ে বেশি ঢের ঢের অঞ্চল জয় করে নিয়েছিলেন বার্ধক্যে। একজন দুর্ধর্ষ বিজেতা, দুর্ধর্ষ সংগঠক, দুর্দান্ত সংগঠক, দুর্বিনীত যোদ্ধা, অথচ তিনি জানতেন না যে দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটি ব্যাপার আছে। তার সময়ে যাবতীয় রাজকীয় তথ্য, ফরমান এবং নির্দেশনা প্রথমে প্রবাদকারে দূতকে মুখস্থ করানো হতো, তারপর মৌখিকভাবে তা যথাস্থানে পৌঁছে দেওয়া হতো। লেখার বয়স তখন প্রায় 4500 বছর হয়ে গেছিল। চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথম জানতে পারেন দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটা ব্যাপার আছে। জানার সাথে সাথে তিনি তার পুত্র এবং আমর্তবর্গকে এই পদ্ধতিটিকে আয়ত্ত করার জন্য আদেশ দেন। তার যাবতীয় বাণী, আইন, বিধি ইত্যাদি লিখে রাখার জন্যও তাদের নির্দেশনা দিয়ে দেন এবং বিধানগুলো চিরকাল মানুষের সভয়ে পালন করবে, এই ছিল তার বিশ্বাস। অনেকে চেঙ্গিস খানের নামে শেষ খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকতেন, কিন্তু তিনি মোটেই তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেও তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছেই মাথা নোয়াতেন। আবার কারো কারো মনে তিনি ছিলেন অগ্নি পূজারী। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও এই লোকটি বিরাট মাইল ফলক রেখে গেছেন। তার পুরুষের বংশধরের সংখ্যা প্রায় 1,60,00,000-এর উপরে। সন্তানদেরকে যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয় চেঙ্গিস খানের চেয়েও ধনী বাবা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। চেঙ্গিস খানের 5 জন স্ত্রী এবং অর্ধ সহস্রাধিক উপপত্নী ছিল। তবে এদের মধ্যে তিনি তার প্রথম স্ত্রী বর্তের আশেপাশে কাউকে আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই বর্তে অপহৃত হয়েছিল। অবধারিতভাবে তার শিলতাহনিও করা হয়েছিল। চেঙ্গিস খান সেখান থেকে বর্তেকে উদ্ধার করেছিল এবং স্ত্রী মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণের কিছুদিন পরে বর্তে সন্তান সম্ভব হলেও চেঙ্গিস খান সে সন্তান নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু বর্তের গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকেই উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি। তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈনিকদের নির্দেশ দিয়ে গেছিলেন। মৃত্যুর আগে তিনি প্ল্যানিং করে গেছিলেন যে তার সমাধি নিশ্চিহ্ন করতে হবে। এই আমার সমাধি যেন কেউ না জানতে পারে কোথায় আছে। সমাধি সম্পূর্ণ করে সমাধি অঞ্চলের উপর দিয়ে প্রায় 1000 ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল। পরে পিছনে আসা আরও 5000 সেনাবাহিনী এই 1000 সেনাবাহিনীকে মেরে দেয়। পরে এই 5000 সেনাবাহিনীকে রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও সেনাবাহিনী এই 5000 সেনাবাহিনীকে মেরে দেয় এবং 5000 সেনাবাহিনী মেরে দেওয়া এই সেনাগুলো পরে রাজ্যে ফিরে যায় এবং ওই ফিরে আসা সেনাগুলোকে মহলে আবার মেরে দেওয়া হয়। তথ্যটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদের দেখার জন্য এটি শেয়ার করতে পারেন।